কেউ যদি গণরুম তৈরি করতে চায়, কেউ যদি গ্যাস স্টোভ তৈরি করতে চায়, কেউ যদি রামদা দিয়ে আমার ভাইকে মেরে তার অধিকার হরণ করতে চায়, আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না। সন্ত্রাস চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসবে তাদের পড়াশোনা করার জন্য, তাদের গণতান্ত্রিক চর্চা করবে, কিন্তু কেউ এখানে হকি স্টিক অথবা ইসলাম দিয়ে ক্ষমতার রাজনীতি বিনির্মাণ করবে, সেটা আমরা হইতে দিব না। আব্দুল্লাহ আল মাহমুদকে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিয়েছে। এই প্রোটোকল যখন হয়েছিল তখন এই সাথে শিক্ষার্থী সেই ফেসবুক পোস্টের মধ্যে ক্লিয়ার করেছে এই পোস্টটা সে দেয়নি, এটা হচ্ছে একটা ফেক পোস্ট। পরবর্তীতে সে তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানায় গিয়ে সে জিডি করতে যায়। থানায় আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, যেই পুলিশ নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, আজকে সেই পুলিশের সামনে, সেই শাহবাগ থানায় ওসির সামনে, পুলিশের সামনে এই যারা জিডি করতে গেছে এবং তার যারা সহযোগী আমাদের ডাকসুর এবং হল সংসদের যারা গিয়েছে তাদের উপর বেদরক তার উপর হামলা হয়েছে। এটা ইতিহাসের একটা লজ্জাজনক অধ্যায়। বর্তমান সরকারের কাছে অনুরোধ করতে আমরা জিজ্ঞেস করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা জিজ্ঞেস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা প্রশ্ন করতে চাই, এটা কি আপনার গণতান্ত্রিক চর্চা? এই কি গণতন্ত্র? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। সেই হুমকি যখন দেওয়া হচ্ছে সে তার জীবনের নিরাপত্তা করার জন্য যখন সে থানায় সাধারণ ডায়েরি করতে যাচ্ছে, সেই জায়গায় সন্ত্রাসী নিয়ে এসে মব তৈরি করে তাদের উপর নৃশংস কায়দায় হামলা করা, এটা কি গণতন্ত্র? এটা কি বাংলাদেশ? এটাই কি নতুন প্ল্যান? সুতরাং আমরা আশা রাখবো দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং দেশের যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে এবং একই সাথে এই যে যারা হত্যার হুমকি দিয়েছে মাহমুদকে, এই হত্যার হুমকির সাথে যারা জড়িত আছে তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হবে। যে ভাই এই জিনিসটা পুলিশের কাছে গেলে সব হয়ে যায়। পরে আব্দুল্লাহ মাহমুদ তিনি নিজের থানায় যান জিডি করার জন্য, যে আমার নামে একটা ভুয়া ফটো কার্ড ছড়িয়েছে। এই মর্মে তিনি এখান থেকে যাতে এই অভিযোগ থেকে তিনি সত্যটা বের করতে পারে, সহযোগিতা চান। যেখানে জিডি করার জন্য থানায় সহযোগিতা পাওয়ার কথা, থানা হচ্ছে সেফ জায়গা, যেখানে পুলিশের কাছে আশ্রয় নিতে যাবেন, সেখানে তাকে থানায় মব করা হলো, তাকে আক্রমণ করা হলো, জিডি নেওয়া হলো না, 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে রাখা হলো। অথচ আমাদের কথা ছিল তিনি যদি সেটি এই পোস্ট তার আইডিতে দিয়ে থাকে পুলিশরা চেক করলে সলভ হয়ে যায়, পেয়ে যায়। কিন্তু সেটির বিপরীতে ছাত্রলীগ কর্তৃক প্রচারিত একটা ফটো কার্ড ভিত্তি করে পুরো ক্যাম্পাসে আমার মনে হয় তাদের উদ্দেশ্য ক্যাম্পাসে মারামারি লাগানো, তাদের উদ্দেশ্য ক্যাম্পাসে সংঘাত লাগানো। সংঘাত লাগাতে পারলেই তারা বোঝাতে পারবে। না হলে একটা ভুয়া ফটো কার্ড ছাত্রলীগ ছড়ায় সেটাকে কেন্দ্র করে থানায় গিয়ে মব করা, লিগ্যাল অ্যাপ্রোচে না গিয়ে বরং তার সহযোদ্ধা যারা গিয়েছিলেন সাথে সবার উপর অ্যাটাক করা হলো, মোসাদ্দিক জুবাই সহ আরো যারা গিয়েছিলেন সবার উপর আক্রমণ করা হলো। এই নগ্ন হামলা, জিডি না নেওয়া, অপেক্ষমান রাখা এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনা লক্ষ্য করা, অবজার্ভ করে চুপচাপ এনজয় করা দীর্ঘক্ষণ ধরে, এটা খুবই আমরা আশঙ্কা করছি যে ইউনিভার্সিটি প্রশাসন সহ পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাই এভাবে একটা ফেসিবাদী কায়দা স্টার্ট করার চেষ্টা করছেন।